আসসালামু আলাইকুম। অনেক সময় কিছু গার্ডিয়ানস অর্থাৎ প্যারেন্টস গ্রুপ যারা রয়েছেন তারা প্রশ্ন করেন যে আসলে আমি আমার বাচ্চাটির ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পর কখন থেকে ট্রিটমেন্ট শুরু করব। আমি প্রত্যেকটা গার্ডিয়ানসকে একটি কথা বলি, সময় এখনই। সময় এখনই, যখন আপনার ডায়াগনোসিসটি কনফার্ম হয়েছে, যখন থেকে আপনি বুঝতে পেরেছেন আপনার বাচ্চার ভেতরে কিছু সমস্যা আছে যেটা আপনার স্বাভাবিকতার সাথে কম্পেয়ার করলে আপনার কাছে মনে হয়েছে দিস ইজ অ্যাবনর্মালিটি, তো সেই মুহূর্ত থেকে আপনি আপনার বাচ্চার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটি শুরু করবেন। এবং এই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের ভিতরে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, নিউট্রিশনাল অ্যাডভাইস, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং একটির সাথে আরেকটি কোরিলেটেড। আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চাটি যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অন্তর্ভুক্ত হয়ে থাকে, তার যদি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অথবা এডিএইচডি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সামটাইমস সেরিব্রাল পালসি অথবা এনি টাইপস অফ ডেভেলপমেন্টাল ডিলে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি দেরি করবেন না। আপনার একদিনের দেরিটাও আপনার জন্য ক্ষতিকর হতে পারে। অনেকেই আছেন ডিসিশন নিতে নিতে 1 বছর কাটিয়ে দেন কিংবা 2 বছর কাটিয়ে দেন। এই যে সময়টা আপনি অতিবাহিত করছেন, এই সময়ের ভিতরে বাচ্চাটির এই প্রবলেমটি অনেক বেশি সিভিয়ার হয়ে যায়। তখন আপনার অনেক ট্রিটমেন্টের জন্য